আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো। আপনার জি সাউন্ড কমে গেছে, সাউন্ডটা কমে গেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, শুকরিয়া। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিনের মতো আজকেও আমাদেরকে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উলামায়ে কেরামগণ এবং দিনদার ভাই বোনেরা সকলে এখানে আছেন। তো আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ ভালো কিছু করতে পারে না। এখানে আমরা যুক্ত হয়েছি, এটা একটা ভালো কাজের মধ্যে শামিল আমি মনে করি। আপনারা কি মনে করেন? কারণ এই অনলাইন এই ফ্রি ক্লাসের মাধ্যমে আমরা যা কিছু শিখতেছি, জানতেছি, যা কিছু আলোচনা করতেছি, এখানে সবগুলোই আপনাদের উপকারের জন্য করা হচ্ছে। সকলের উপকার। আমি আলোচনা করি, এখানে আমারও উপকার রয়েছে এবং আপনারা শোনেন, অনেকে খাতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো লিখে রাখেন। এগুলো কি গুরুত্বপূর্ণ বিষয়। এখন বিষয় হচ্ছে আমাদের এই ক্লাসের এগুলো কোনো রেকর্ড হবে না। এগুলো কি কোনো রেকর্ড হবে না, কোনো রেকর্ড হবে না। যারা ক্লাসে উপস্থিত থাকবে শুধু তারাই ক্লাসের বিষয়বস্তু পাবে, তাছাড়া কেউ পাবে না। আমি ক্লাসের মধ্যে বিস্তারিত ভাবে একেবারে যে বুঝে না তাকেও বোঝানোর মতো করেই আমি বুঝাই। একেবারে যার মাথার ব্রেন সবচেয়ে কম, আমি তাকে উদ্দেশ্য করে ক্লাসটা করাই। আমি ব্রিলিয়ান্ট ছাত্রকে উদ্দেশ্য করে ক্লাস করাই না, ঠিক আছে? যে সবচেয়ে কম বুঝে তাকে উদ্দেশ্য করে আমি ক্লাস করাই। প্রত্যেকটা বিষয় বারবার, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দরকার, ওগুলো বারবার আমি বলি, যাতে যে বুঝে কম সেও যেন বুঝে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আজকের ক্লাসে আপনাদের বিশেষ বিশেষ আজকে ধামাকা আলোচনা চলবে ইনশাআল্লাহ। আজকে ধামাকা অফার আলোচনা চলবে। মানুষ ধামাকা অফার দেয়, আজকের আলোচনা হবে ধামাকা আলোচনা। আর আজকের ক্লাস শেষে আপনাদের জন্য একটা চমৎকার আলোচনা রয়েছে। আজকের ক্লাস শেষে চমৎকার একটা আলোচনা রয়েছে আপনাদের জন্য। শেষে যারা থাকবে, একদম শেষে যারা থাকবে, তারাই সেই আলোচনাটা পাবে ইনশাআল্লাহ। এই আলোচনাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। শেষে যে চমকটা থাকবে আজকেই থাকবে, হয়তো আগামীতে আপনারা এই আলোচনা নাও পাইতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকের ক্লাসের শেষে, শেষ মুহূর্তে ইনশাআল্লাহ 10 মিনিটের মতো এমন সুন্দর এমন আলোচনা করব যে আলোচনাগুলো আপনারা পাবেন না। প্রত্যেকের দরকার, যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেরই এটা দরকার ইনশাআল্লাহ। আজকের ক্লাস শেষে সেই আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত হযরতগণ, গতকালকে আমরা শিখেছি 20 থেকে 30 বছর বয়সীদের কিছু গোপন সমস্যার ওষুধ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকেও আমরা আলোচনা করব 31 থেকে 50-60 বছর পর্যন্ত বয়সীদের জন্য একটা বটিকা এবং একটা হালুয়া তৈরি করা শেখাবো ইনশাআল্লাহ। তার আগে আমরা কিছু আলোচনা করি, ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা সবাই অর্থ উপার্জনের ইচ্ছা করি, কিন্তু আমাদের অর্থটা কি হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে এটা অনেকে বিবেচনা করেন না। এই বিষয়ে আজকে কিছু আলোচনা করব। এই বিষয়টি এর মধ্যে রয়েছে 1 নম্বরে টাকার মোহ বাদ দিন। কি বিষয়টি? টাকার মোহ বাদ দিন। এই বিষয়টি অর্থ উপার্জনের ইচ্ছের সঙ্গে অনেকটা সাংঘর্ষিক মনে হতে পারে, কিন্তু বাস্তবে শুধু টাকার দিকে তাকিয়ে থাকলে তা আপনাকে অর্থলোভী উপাধিতে ভূষিত করবে। তার বদলে আপনাকে
অর্থ উপার্জনের কাজ করতে হবে, যার ফসল হিসেবে আসবে অর্থ, অর্থাৎ সরাসরি অর্থ লিস্পু হওয়া যাবে না কোনোভাবেই। যাদের সহায়তা করছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। ধনী ও সফল ব্যক্তিদের খুবই সহায়তাকারী হিসেবে দেখা যায়। তারা সব সময় মানুষকে নানাভাবে সহায়তা করে এবং সহায়তা প্রাপ্ত ব্যক্তিরাই আবার তাদের ধনী হয়ে উঠতে সাহায্য করেন। এই কারণে আপনি যাদের সহায়তা করছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, তারাই এক সময় আপনাকে ধনী ও সফল হতে সাহায্য করবে ইনশাআল্লাহ। কোটি টাকা উপার্জনের বদলে কোটি মানুষকে সাহায্যের কথা ভাবুন। আপনার যখন অল্প কয়েকজন গ্রাহক বা সেবা গ্রহীতা রয়েছেন তখন তাদের মাধ্যমে কোটি টাকা উপার্জন করার চিন্তা বাদ দিন। তার বদলে চিন্তা করুন কিভাবে এই গ্রাহকদের ভালো সেবা দেওয়া যায়। এতে আপনার গ্রাহক সংখ্যা বাড়বে আর তাহলেই আপনার অর্থ উপার্জনের পথ সুগম হবে। টাকা বাড়ানোর বদলে এড়িয়ে নিন, টাকা বাড়ানোর বদলে বাড়িয়ে নিন টাকা বাড়ানোর পন্থা। সরাসরি টাকা বাড়ানোর চেষ্টা খুব একটা কাজ করে না, কিন্তু তার বদলে টাকা বাড়ানোর নানা পন্থার ব্যবস্থা করা হলে তা এই লক্ষ্য অর্জনে সরাসরি সহায়ক হবে। উপার্জনের জন্য প্রতিনিয়ত নতুন নতুন পন্থার খোঁজ করা, এই পন্থাগুলোকে সঠিকভাবে ব্যবহার করা হলেই এই পদ্ধতি কাজ করবে। ভালোভাবে একটি কাজ করুন। আপনি যে কাজটিতে অন্যের তুলনায় ভালো সে কাজটিতে দৃষ্টি নিবদ্ধন করুন, এরপর সে দক্ষতা ব্যবহার করে অর্থ উপার্জনের পথ বেছে নিন। আর পাশাপাশি এই দক্ষতাকেও বাঁচিয়ে চলুন। দেখা গেছে আর্থিকভাবে সফল ব্যক্তিদের অন্তত একদিকে অন্যদের চেয়ে ভালো দক্ষতা রয়েছে, এটা ব্যবহার করে তাদের অনেক উন্নতি করেছেন। কোন এক বিষয়ে বিশ্বসেরা 10 জনের তালিকা করুন। আপনার আগ্রহের কোন একটি বিষয়ে বিশ্বের সেরা 10 জনের তালিকা করুন। তারা হতে পারেন সঙ্গীত শিল্পী, ব্যাংকার কিংবা অন্য কোনো পেশার মানুষ। তাদের সাফল্যের পেছনের কাহিনী অনুসন্ধান করুন। সফল ব্যক্তিদের শুধু সম্মান করলেই হবে না, তাদের সাফল্যের পেছনের কাহিনীও জানতে হবে। এরপর সে কাহিনী থেকে নেওয়া শিক্ষা নিজের জীবনে কাজে লাগাতে হবে। উন্নতি পর্যবেক্ষণ করুন। ধনী হওয়ার যদি সংকল্প করেই থাকেন তাহলে মাঝপথে গিয়ে গন্তব্যের কথা ভুলে গেলে চলবে না। তা পথ যতই দীর্ঘ হোক না কেন, এ কারণে প্রতিনিয়ত আপনার উন্নতি পর্যবেক্ষণ করতে হবে। আপাতত দৃষ্টিতে এই পথ চলা খুবই ধীর মনে হবে, কিন্তু মনে রাখবেন 1000 মাইলের পথ চলা একটি পদক্ষেপ দিয়েই শুরু হয়, আর এখানে প্রতিটি পদক্ষেপই অতি মূল্যবান। রুটিন তৈরি করতে হবে আপনাকে। রুটিন তৈরি করুন, সে অনুযায়ী কাজ করুন। ধনী হওয়ার জন্য আপনার রুটিন তৈরি করতে হবে এবং সে রুটিন অনুযায়ী চলতে হবে। যেমন ধরুন আপনি 200 পৃষ্ঠার একটি বই লিখতে চান, তাহলে এই বইয়ের জন্য প্রতিদিন 4টি করে পাতা লেখা হতে পারে। আপনার দৈনন্দিন অথবা কোনো ব্যবসার কাজে যদি সফল হতে চান তাহলে প্রতিদিন 100 ক্রেতার সঙ্গে সম্পর্ক স্থাপনের লক্ষ্য নির্ধারণ করতে পারেন। এটি সেক্ষেত্রে হতে পারে অল্প বয়স হতে হলে স্বল্প বিনিয়োগ, একাধিক আয়ের উৎস তৈরি, খরচ কমানো, নিজের দক্ষতা বাড়ানো এবং উদ্যোক্তা হওয়ার মতো অভ্যাস তোলা জরুরি। ধারাবাহিক বিনিয়োগ এবং সঠিক আর্থিক পরিকল্পনা আপনাকে কম বয়স থেকেই ধনী হতে সাহায্য করতে পারে। ধনী হওয়ার কিছু গুরুত্বপূর্ণ উপায় রয়েছে। দ্রুত বিনিয়োগ শুরু করুন। অল্প বয়স থেকে বিনিয়োগ শুরু করলে আপনার অর্থ দ্রুত বৃদ্ধি পাবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে আপনি বড় আর্থিক সাফল্য অর্জন করতে পারবেন। আয়ের একাধিক উৎস তৈরি করুন। শুধু চাকরির উপর নির্ভর না করে বিভিন্ন উৎস থেকে আয়ের ব্যবস্থা করুন, যেমন বিনিয়োগ থেকে লভ্যাংশ, মূলধন অর্জন বা রিয়েল এস্টেট থেকে ভাড়া।
খরচ কমানোর জন্য বাজেট তৈরি করুন, আপনার মাসিক খরচগুলি নিয়ন্ত্রণ করুন, একটি বাজেট তৈরি করে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সে অর্থ বিনিয়োগ করুন। নিজের উপর বিনিয়োগ করুন, নিজের দক্ষতা ও জ্ঞান বাড়াতে খরচ করুন। নতুন দক্ষতা শিখলে বা ক্যারিয়ারে উন্নতি করলে আপনার আয়ের সম্ভাবনা বাড়বে। এরপরে উদ্যোক্তা হন, নিজের কোনো ব্যবসা শুরু করুন। তথ্য প্রযুক্তি, ফাইন্যান্স বা ফ্যাশন ও খুচরা পণ্যের মতো লাভজনক ব্যবসায় কাজ করতে পারেন। এরপরে আর্থিক জ্ঞান বাড়ান। কর এবং অন্যান্য অর্থনৈতিক বিষয় সম্পর্কে জানুন। এই জ্ঞান আপনাকে সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনায় সাহায্য করবে। এর জন্য শুধু ইচ্ছা থাকলেই হবে না, প্রয়োজন ধৈর্য, পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম। ধনী হওয়ার ইচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, তবে সেটা যেন হালাল উপায়ে হয় আর টেকসই হয়, সেটাই আসল। তাড়াতাড়ি ধনী হওয়ার শর্টকাট বলে আসলে স্থায়ী কোনো জিনিস নেই, তবে কিছু স্মার্ট পথ আছে যা তরুণ বয়সে করলে দ্রুত অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া সম্ভব। অল্প বয়সে ধনী হওয়ার হালাল উপায়: 1 নম্বরে হচ্ছে স্কিল শেখা ও কাজে লাগানো। টেকনিক্যাল স্কিল, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এআই টুলস ব্যবহার। উচ্চ চাহিদার স্কিল দ্রুত শিখে ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজ শুরু করলে দ্রুত আয় করা যায়। 2 নম্বরে হচ্ছে অনলাইন বিজনেস অথবা ই-কমার্স বিজনেস। নিজের প্রোডাক্ট বা অন্যের পণ্য অনলাইনে বিক্রি করা। ফেসবুক, ইনস্টাগ্রাম, দারাজ, অ্যামাজন, সফটি ইত্যাদি ছোট পুঁজিতে শুরু করে স্কেল করলে লাভ অনেক হতে পারে। 3 নম্বরে যেটা ডিজিটাল কন্টেন্ট তৈরি, ইউটিউব, টিকটক, ফেসবুক পেজ, ব্লগ বা পডকাস্ট করে বিজ্ঞাপন, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয়। শুরুতে ধৈর্য চাই, কিন্তু একবার জনপ্রিয় হয়ে আয় বহুগুণে বাড়ে। অ্যাফিলিয়েট ও ড্রপ শিপিং, নিজে পণ্য না রেখে অন্যের পণ্য অনলাইনে বিক্রি করে কমিশন নেওয়া। এর জন্য মার্কেটিং শেখা জরুরি। ইনভেস্টমেন্ট, সতর্কভাবে সঞ্চয় করে হালাল ও নিরাপদ ব্যবসায় ইনভেস্ট করা। স্টক মার্কেট, ক্রিপ্টো ইত্যাদি ঝুঁকিপূর্ণ, তাই বুঝে না করলে ক্ষতি হবে। ছোট থেকে শুরু করে শেখা জরুরি। নিজের ছোট ব্যবসা শুরু করা, ফুড বিজনেস, ফার্ম, হস্তশিল্প, সার্ভিস ভিত্তিক ব্যবসা ইত্যাদি। এখন অনেকেই তরুণ বয়সে স্টার্ট আপ শুরু করে সফল হয়েছেন। এরপরে নেটওয়ার্ক তৈরি, সফল মানুষদের সাথে মেলামেশা, শিক্ষা ও সহযোগিতা করা। সঠিক লোকের সাথে থাকলে সুযোগ দ্রুত আসে। মূল কথা হলো একসাথে 3টা জিনিস দরকার। 1 নম্বরে স্কিল, কাজ করার যোগ্যতা। 2 নম্বরে কৌশল, স্মার্ট ভাবে প্ল্যান করা। 3 নম্বরে সবর, ধারাবাহিকতা, অধ্যবসায়। এই 3টা বিষয় আপনাদের মাথায় রেখে আপনাদের একটু রিস্ক নিয়ে আপনাদের ব্যবসায় যদি সফলতা চান, আপনাদেরকে ব্যবসায় নামতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এই হচ্ছে বিষয়। এখন আসলে আলোচনা করলে সারা রাত আলোচনা করা যায়। আলোচনা করলে আলোচনা সারা রাত করা যায়। ঠিক আছে? এই জন্য প্রতিটা মানুষের সফলতার পিছনে লুকিয়ে থাকে এক পৃথিবী সমান। কত পাওয়া না পাওয়া আর্থনাদ। আপনার সফলতা আপনাকে আনতে হবে, আপনার সফলতা অন্য কেউ এনে দিতে পারবে না। নিজের চেষ্টা নিজের করে যেতে হবে, তাহলে আপনার সফলতা আপনি অবশ্যই পাবেন। জীবনে ছোট পরিবর্তনগুলো একসময় বড় সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে। মনে রাখবেন, ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের মূলতন্ত্র। আমরা মানুষ, মানব জীবনে আমাদের সবচেয়ে কাম্য বিষয় হচ্ছে সফলতা অর্জন করা। কারো কারো মতে ব্যর্থতার পরে সফলতা আসে, কারো মতে কঠোর পরিশ্রম সফলতা আনে। মানব জীবনের সফলতা ব্যক্তি বিশেষ আলাদা হয়ে থাকে। কারো কাছে ব্যবসায় উন্নতি, চাকরিতে প্রমোশন, কারো কাছে অঢেল টাকার মালিক হওয়া, আর কারো কাছে প্রিয় মানুষদেরকে নিয়ে ভালো থাকা ইত্যাদি। এই যে ব্যবসায়ী তার ব্যবসায় অনেক উন্নতি করলো, তারপরেও সে সন্তুষ্ট না, কারণ সে আরো বেশি চায়। তার মন থেকে সে সফলতা অর্জন করতে পারেনি। যে চাকরি করে উন্নতি করলো, সে চিন্তা করে এবার ব্যবসা করে আমাকে আরো টাকার মালিক হতে হবে, না হলে সফলতা আসবে না। সেও মন থেকে সফল হতে পারেনি। সফলতার কি আসলে শেষ আছে? যদি আমরা পার্থিব জীবনের কথা চিন্তা করি, তাহলে সফলতার আকাঙ্ক্ষার
শেষ নাই। সত্যিকারের মানব জীবনে জীবন মানে সফলতার এক অপার্থিব ইচ্ছা। হ্যাঁ, এই জন্য সময় কখনো কারো জন্য থেমে থাকে না, এটি বয়ে বয়ে চলে নিজের গতিতে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবেন না। সময়কে সঠিকভাবে ব্যবহার করুন, কারণ হারানোর সময় কখনো ফিরে আসে না। সময়ের সঠিক ব্যবহারই আপনার জীবনের সাফল্য মূল চাবিকাঠি। তাই সময় থাকতে সময়কে ভালোবাসুন, তাই সময় আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সফলতা সবার কাছেই আসে, কিন্তু সেই সফলতা কেউ ধরে রাখতে পারে, আবার কেউ কি ধরে রাখতে পারে না। এই জন্য আমাদের যখনই আমরা সফলতার মতো কোনো বিষয় আমাদের সামনে আসবে যে এটা পেয়েছি, এটার সাথে লেগে থাকি, দেখি কিছু করা যায় কিনা, হ্যাঁ। তা আমরা আপনাদেরকে এই অনলাইন ফ্রি ক্লাসের আয়োজন করেছি আপনাদের জন্য। আপনারা চাইলে আমাদের এই ফ্রি ক্লাসটা করে আপনি অনেক অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি হতে পারেন। আপনি আমাদের এই ফ্রি ক্লাস করে আপনি ভালো একটা কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি হালাল ভাবে একটা বিজনেস যেটা আপনি মনে মনে খুঁজতেছেন সেটা আপনি এখানে পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। সম্মানিত হযরতগণ, কথা আমি আর এদিকে বাড়াবো না, কারণ আলোচনা করতে করতে অনেক রাত হয়ে যায়। শীতের রাত, আপনাদের অনেক কষ্ট হয় অনেকের। তবে আর দেরি না করে আমি সরাসরি আপনাদের চলে যাব, মূল আলোচনায় চলে যাব। তবে একটা কথা মাথায় রাখবেন, আজকের ক্লাসের শেষে আপনাদের জন্য চমক থাকবে, মূল্যবান 10 মিনিটের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। এমন মূল্যবান আলোচনা যদি আপনি আজকের এই শেষ 10 মিনিট থাকে, আপনার জীবন ধন্য হবে আশা করি। আপনাদেরকে একটা পদ্ধতি শিখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা আপনাদের জন্য অনেক কাজে আসবে। যদি থাকেন শেষ পর্যন্ত, অনেকেই বের হয়ে যায়, যারা যাবে তো যাবে, যারা থাকবে তারা পাবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো এখন আমি আপনাদেরকে আজকে আলোচনা করব 31 থেকে 50-60 বছর বয়সীদের জন্য একটা হালুয়া তৈরি করা শেখাবো, এবং আপনাদেরকে একটা বটিকা তৈরি করা শেখাবো ইনশাআল্লাহ। এই দুইটা ওষুধ তৈরি করা শেখাবো। এরপরে আপনাদেরকে আরেকটা শেখাবো, যাদের ডায়াবেটিস রয়েছে ওনারা তো হালুয়া খেতে পারবে না, আপনাদের জন্য একটা পাউডার তৈরি করা শেখাবো ইনশাআল্লাহ আজকেই। এবং শেষে আপনাদের জন্য চমক থাকবে ইনশাআল্লাহ। তো সবাই খাতা কলম নেন, এখনো যারা খাতা কলম নেন নাই, খাতা কলম নেন। খাতা কলম নিয়েছেন? হ্যাঁ, সবাই খাতা কলম নেন। সবাই কি খাতা কলম নিয়েছেন? খাতা কলম নিয়েছেন সবাই? সবাই নিচ্ছে, আপনি শুরু করতে পারেন। জি, লেখেন। গতকালকে আপনাদের শিখেছিলাম এরেকশন 1 বটিকা তৈরি করার ফর্মুলা দিয়েছি। আজকে লেখেন ওই একই নাম, একটু পার্থক্য রয়েছে। লেখেন এরেকশন 1 প্লাস, লেখেন এরেকশন তৈরি করার ফর্মুলা, এরেকশন 1 প্লাস তৈরি করার ফর্মুলা। এরেকশন 1 প্লাস তৈরি করার
ফর্মুলা। এটা কিন্তু বটিকা। গতকালকে শিখেছি ইরেকশন 1 আর আজকে হচ্ছে প্লাস। প্লাস মানে প্লাস বেশি, ঠিক আছে? লেখেন ইরেকশন 1 প্লাস বটিকা তৈরি করার ফর্মুলা, অথবা লিখতে পারেন 31 বছর থেকে 60 বছর পর্যন্ত বিবাহিতদের জন্য যৌন সমস্যার ওষুধ তৈরি করার ফর্মুলা, এটাও লিখতে পারেন। বা ইরেকশন 1 প্লাস বটিকা তৈরি করার ফর্মুলা, এটাও লিখতে পারেন। লেখেন লেখেন সফেদ মুসলি। সফেদ মুসলি 50 গ্রাম। সফেদ মুসলি 50 গ্রাম। সফেদ মুসলি 50 গ্রাম। এরপরে লেখেন নাক বালাদ্দ 100 গ্রাম। নাক বালাদ্দ 100 গ্রাম। নাক বালাদ্দ 100 গ্রাম। এরপরে লেখেন মাশরুম 100 গ্রাম। মাশরুম 100 গ্রাম। মাশরুম 100 গ্রাম। এরপরে লেখেন রেড জিনসিন 100 গ্রাম। রেড জিনসিন 100 গ্রাম। রেড জিনসিন 100 গ্রাম। এরপরে লেখেন সালাম পাঞ্জা 50 গ্রাম। সালাম পাঞ্জা 50 গ্রাম। সালাম পাঞ্জা 50 গ্রাম। এরপরে লেখেন শিলাজিৎ 100 গ্রাম। শিলাজিৎ 100 গ্রাম। শিলাজিৎ 100 গ্রাম। আমি আবারও বলি, মিলাই নেন। সফেদ মুসলি 50 গ্রাম। নাক বালাদ্দ 100 গ্রাম। মাশরুম 100 গ্রাম। রেড জিনসিন 100 গ্রাম। সালাম পাঞ্জা 50 গ্রাম। শিলাজিৎ 100 গ্রাম। এই ফর্মুলাগুলো সব আনা আনেন অথবা পাউডার আনেন, এনে আপনারা কি করবেন, খামিরা তৈরি করবেন। এরপরে নাপার মতো, প্লেন নাপা, যেটা গোল প্লেন নাপা, প্লেন নাপার মতো করে গটিকা তৈরি করবেন। ছায়া যুক্ত রোদে শুকাবেন, ডাইরেক্ট রোদে শুকাবেন না। ছায়া যুক্ত রোদে শুকাইয়া এরপরে বয়ম ভরে রাখবেন। হ্যাঁ, আপনি নিজে খাবেন, রুগীদেরকে দিতে পারবেন। এটার নাম হচ্ছে ইরেকশন 1 বটিকা তৈরি করা ফর্মুলা। এটা ইরেকশন 1 প্লাস। এই ইরেকশন 1 প্লাস এটা হচ্ছে বয়স্কদের জন্য। 31 বছর থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত দিবেন। এখন অনেকে বলতে পারেন যে 60-70 বছর বয়সে কি দেওয়া যাবে না? দেওয়া যাবে, তার যদি হজম শক্তি ভালো থাকে, তার শরীরের গঠন যদি ভালো থাকে, তার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, তাহলে দিবেন, না হলে দেওয়ার দরকার নাই। দুর্বল কোনো ব্যক্তিদেরকে এই শক্তিশালী ওষুধ দিবেন না। এখানে যে কটা ফর্মুলা সবগুলো কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী ফর্মুলা। ঠিক আছে ইনশাআল্লাহ? যদি কেউ শক্তিশালী জিনিস খেয়ে এটাকে হজম না করতে পারে, তাহলে পায়খানার সাথে বের হয়ে যাবে, 1 টাকারও কাজ হবে না। ঠিক আছে? এই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের আছে তাদেরকে ওষুধ দিবেন। কিভাবে বুঝবেন রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কিনা? একজন মানুষকে দেখলে বোঝা যায়। একজন রোগা পাতলা মানুষ
আর একজন সুস্থ সবল মানুষ, দেখলেই বোঝা যায় সুস্থ সবল মানুষ শক্তিশালী খাবারগুলো খায় তারা হজম করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ইরেকশন 1 প্লাস বটিকা তৈরি করার ফর্মুলা। এটা হচ্ছে ইরেকশন 1 বটিকা। এটা কি ইরেকশন 1 প্লাস বটিকা, দেখেন লেখা আছে ইরেকশন 1 প্লাস, এই বটিকার নাম। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার লেখেন নোভা গোল্ড প্লাস হালুয়া তৈরি করার ফর্মুলা। নোভা গোল্ড প্লাস হালুয়া তৈরি করার ফর্মুলা, এটা কিন্তু প্লাস। আর গতকালকে যেটা বলেছি এটা কিন্তু প্লাস না, শুধু নোভা গোল্ড। ঠিক আছে, নোভা গোল্ড প্লাস এটা হচ্ছে কি হালুয়া 31 থেকে 60 বছর বয়স পর্যন্ত। নোভা গোল্ড প্লাস হালুয়া তৈরি করার ফর্মুলা লেখেন শতমূল 100 গ্রাম, শতমূল 100 গ্রাম, শতমূল 100 গ্রাম। এরপরে অশ্বগন্ধা 50 গ্রাম, অশ্বগন্ধা 50 গ্রাম। শিমল মূল 50 গ্রাম, শিমল মূল 50 গ্রাম। শিমল মূল 50 গ্রাম। এরপর লেখেন জাফরান 100 গ্রাম, জাফরান 100 গ্রাম। এরপর লেখেন শাখাকুল মিশ্রি 50 গ্রাম, শাখাকুল মিশ্রি 50 গ্রাম। শাখাকুল মিশ্রি 50 গ্রাম। এরপরে লেখেন ঘি 250 গ্রাম, ঘি 250 গ্রাম। ঘি 250 গ্রাম। এরপরে কস্তুরি দানা 100 গ্রাম, কস্তুরি দানা 100 গ্রাম, কস্তুরি দানা 100 গ্রাম। এরপর লেখেন সালাম পাঞ্জা 50 গ্রাম, সালাম পাঞ্জা 50 গ্রাম। সালাম পাঞ্জা 50 গ্রাম। মধু 1 কেজি, দেখেন মধু 1 কেজি, মধু 1 কেজি। ফর্মুলাগুলো আবারও বলতেছি, নোভা গোল্ড প্লাস তৈরি করার ফর্মুলা শতমূল 100 গ্রাম, অশ্বগন্ধা 50 গ্রাম, শিমুল মূল 50 গ্রাম, জাফরান 100 গ্রাম, শাখাকুল মিশ্রি 50 গ্রাম, ঘি 250 গ্রাম, কস্তুরি দানা 100 গ্রাম, সালাম পাঞ্জা 50 গ্রাম, মধু 1 কেজি। এই সবগুলো সংরক্ষণ করবেন। হ্যাঁ, এই সবগুলো মধু ছাড়া বাকি সবগুলো ঘি দিয়ে ভাজবেন। ঘি দিয়ে যখন ভাজা মোটামুটি হবে তখন মধু ঢেলে দিবেন, মধু ঢেলে দিবেন। মধুতে ঢেলে দিয়ে একটা হালুয়া তৈরি করবেন। এই হালুয়াটা যদি পানির প্রয়োজন হয় গরম পানি মিক্স করবেন, ঠান্ডা পানি দিবেন না। ঠিক আছে, গরম পানি করে ওই পানি ঠান্ডা করে দিবেন, ডাইরেক্ট কাঁচা পানি দিবেন না। তো এটা এই যে ওষুধটা তৈরি করা শিখালাম এখন, এটা হচ্ছে আপনার হালুয়া 31 বছর থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত যাদের যৌন সমস্যা রয়েছে তাদেরকে
এই নোভা গোল্ড প্লাস হালুয়া এটা আপনারা নিজেরা খাইতে পারবেন, রোগীদেরকে তৈরি করে দিতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে নোভা গোল্ড প্লাস হালুয়া এবং এরেকশন 1 প্লাস এই যে বটিকা, এগুলোর অনেক উপকারিতা রয়েছে। হ্যাঁ, অনেক উপকারিতা রয়েছে। দ্রুত বীর্যপাত বন্ধ করে, শুক্রাণু বৃদ্ধি করে, সেক্স হরমোন বৃদ্ধি করে, বীর্য ঘন করে, কাম শীতলতা দূর করে, সহবাসের সময় বৃদ্ধি করে। হ্যাঁ, অনেক উপকারিতা রয়েছে। হ্যাঁ, যারা একেবারে অক্ষম হয়ে গেছে তারাও ইনশাআল্লাহ এই ওষুধ খাওয়ার মাধ্যমে তাদেরও কথা বলবে, তাদেরও সোনা পাখি কথা বলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দাদাই খেলে দাদাই খুশি, একটা কথা আছে না? এই ওষুধগুলো ন্যাচারাল ভাবে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। হ্যাঁ, যারা তৈরি করতে না পারবেন তারা আমাদের গ্রিন রিলিফ থেকে নিতে পারবেন, সমস্যা নেই। এখন এই যে আপনাদেরকে গতকালকে একটা ওষুধ তৈরি করা শিখাইলাম, আজকে গতকালকে শিখাইছি এরেকশন 1 আর হচ্ছে নোভা গোল্ড। এরেকশন 1 আর নোভা গোল্ড এই দুইটা হচ্ছে 20 থেকে 30 বছর বয়সীদের জন্য। আর আজকে যে দুইটা শিখাইলাম এই দুইটা হচ্ছে কি কাদের জন্য? 31 থেকে 60 বছর, 31 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত এই দুইটা ওষুধ, ঠিক আছে? এই দুইটা ওষুধ তারা খাইতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক উপকারী এই দুইটা ওষুধ ইনশাআল্লাহ, ঠিক আছে? আর নয় হতাশা, আর নয় অশান্তি, এবার হবে যৌন জীবনের জয়, যৌন জীবনের আনন্দ ইনশাআল্লাহ। বিবাহিত পুরুষদের জন্য সুখবর। হ্যাঁ, যাদের বয়স 31 থেকে 60 বছর বয়স, হ্যাঁ, যারা স্ত্রীর কাছে সম্মান পায় না, স্ত্রীর কাছে দাম পায় না, স্ত্রীর মনের চাহিদা পূরণ করতে পারে না, তাদের জন্য আমাদের এই প্যাকেজটি থাকবে ইনশাআল্লাহ। তবে ডায়াবেটিসের রোগীদের জন্য না। ডায়াবেটিস রোগীরা হালুয়া খেতে পারবে না। ডায়াবেটিস রোগীরা কি হালুয়া খেতে পারবে না। তারা হালুয়া খাইলে তাদের উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে, কারণ তাদের ডায়াবেটিস থাকার কারণে তাদের অন্যান্য ক্ষতি হবে মিষ্টি খাওয়ার কারণে। এর মধ্যে মধু আছে, মিষ্টি জাতীয় জিনিস আছে, এটা খাইতে পারবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে শেখাবো যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরকে আপনারা কোন ওষুধটা দিবেন। তো এর জন্য একটা পাউডার ওষুধ আমরা তৈরি করেছি, এটার নাম দিয়েছি অ্যামোরিক্স পাউডার। কি নাম দিয়েছি? এই যেটা অ্যামোরিক্স, অ্যামোরিক্স পাউডার, ঠিক আছে? এই যে এটা অ্যামোরিক্স পাউডার, এটার নাম দিয়েছি আমরা। হ্যাঁ, এটা যাদের ডায়াবেটিস রয়েছে তারা তো হালুয়া খেতে পারবে না, তারা কিন্তু এরেকশন 1 অথবা এরেকশন 1 প্লাস বটিকা যেটা আছে ওই বটিকা খেতে পারবে, কিন্তু হালুয়া খেতে পারবে না। ওই সব রোগীদেরকে এই পাউডারটা দিতে পারবেন, অ্যামোরিক্স পাউডার। এই অ্যামোরিক্স পাউডার ওষুধটা দিতে পারবেন আপনি ওই যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য। তো লেখেন, আমি আপনাদেরকে অ্যামোরিক্স পাউডারটাও তৈরি করা শেখাই ইনশাআল্লাহ। লেখেন, অ্যামোরিক্স পাউডারটাও আপনাদেরকে তৈরি করা শেখাই। লেখেন, লেখেন অশ্বগন্ধা। প্রথমে লেখেন অশ্বগন্ধা অ্যামোরিক্স পাউডার তৈরি করার ফর্মুলা, অথবা লেখেন ডায়াবেটিস রোগীদের যৌন সমস্যা সমাধান করার পাউডার তৈরি করার ফর্মুলা, এটাও লিখতে পারেন। অথবা অ্যামোরিক্স পাউডার তৈরি করার ফর্মুলা লিখতে পারেন, অ্যামোরিক্স পাউডার। হ্যাঁ, আমাদের ওষুধের নামটা দিলে আপনার জন্য সুবিধা হবে, ভালো হবে। অ্যামোরিক্স পাউডার তৈরি করার ফর্মুলা লেখেন, অশ্বগন্ধা 100 গ্রাম, অশ্বগন্ধা 100 গ্রাম, জিনসিন পাউডার 100 গ্রাম, অশ্বগন্ধা 100 গ্রাম, জিনসিন পাউডার 100 গ্রাম, মাশরুম 100 গ্রাম, মাশরুম 100 গ্রাম, নাক বালাদ্দ 50 গ্রাম, নাক বালাদ্দ
50 গ্রাম। শতমূল 50 গ্রাম। শতমূল 50 গ্রাম। হ্যাঁ, এই কয়টাই, বেশি দরকার নাই, এই কয়টাই। হ্যাঁ, এগুলো অনেক দামি জিনিস, ঠিক আছে। অরিজিনাল গুলো একটু কেনার চেষ্টা করবেন। আবারও বলি, অশ্বগন্ধা 100 গ্রাম, জিনসেন 100 গ্রাম, মাশরুম 100 গ্রাম, নাকবালাদ্দ 50 গ্রাম, শতমূল 50 গ্রাম। এই কয়টাকে আপনারা কি করবেন? আনাম সংরক্ষণ করার চেষ্টা করবেন। আনাম সংরক্ষণ করে এরপর এগুলোকে নিজের হাতে পাউডার করবেন। পাউডার করে আপনি সুন্দর একটা গুঁড়ি চালনা দিয়ে চেলে মিহি পাউডার গুলোকে আপনি কি করবেন? একটা বোতল ভরে, বয়ম ভরে রাখবেন। হ্যাঁ, আর সাবা গুলোকে ফেলাইয়া দিবেন। তো এই যে পাউডারটা তৈরি করলেন, এই পাউডারটা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী ইনশাআল্লাহ। হ্যাঁ, যাদের বয়স হয়ে গেছে, হ্যাঁ, আপনি স্ত্রীর কাছে লজ্জিত, অথবা আপনি বিবাহ করতে ভয় পাচ্ছেন, হ্যাঁ, এই ধরনের রোগীদের জন্য, যারা যৌন সমস্যায় ভুগতেছেন, মোট কথা যারা যৌন সমস্যায় ভুগতেছেন তাদের জন্য, এই ডায়াবেটিস রোগীদের জন্য এই এমরিক্স পাউডার, ঠিক আছে ইনশাআল্লাহ। এমরিক্স পাউডার এবং এই আপনার ওই যে এরেকশন 1 প্লাস বটিকা, যাদের বয়স 20 থেকে 30 তাদের জন্য এমরিক্স পাউডার আর এরেকশন 1। এমরিক্স পাউডার আর কি এরেকশন 1 সাথে লিভোগেস্ট ওষুধ দিতে হবে। আর পেনিসগত সমস্যা থাকলে ক্রিমটাও দিতে হবে, পেনিস কেয়ার প্লাস যে ক্রিম আছে এটা দিতে হবে। আর যদি রোগীর বয়স 31 থেকে 60 বছরের মধ্যে হয় তাহলে এরেকশন 1 প্লাস বটিকা দিতে হবে। আর পাশাপাশি এরেকশন পাউডার, এই এমরিক্স পাউডার যেটা, এটা দিতে হবে, এই দুইটা। তার সাথে গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু লিভোগেস্ট দিতেই হবে। লিভোগেস্ট ওষুধটা প্রত্যেকটা প্যাকেজের সাথেই থাকবে। গ্যাস্ট্রিকের ওষুধ, এটা হজম শক্তি বাড়বে, গ্যাস্ট্রিক কমাবে। হ্যাঁ, এই গ্যাস্ট্রিক যদি কমে, হজম শক্তি কারো বাড়ে, তাহলে তাদের ওষুধে ভালো কাজ করবে। এই জন্য প্রত্যেকটা প্যাকেজের সাথে লিভোগেস্ট ওষুধটা দিতেই হবে। আর প্যানিসগত সমস্যা যদি কারো থাকে তাহলে তারা কি, হ্যাঁ, প্যানিস কেয়ার ক্রিম, যেটা প্যানিস কেয়ার প্লাস ক্রিম, এই ক্রিমটা তাদেরকে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে আপনাদেরকে আজকে এরেকশন 1 প্লাস বটিকা বানানো শেখালাম, যেটা, এটা বানানোর যে ফর্মুলা গুলো, হ্যাঁ, এগুলো অনেক দামি জিনিস। এগুলো, এই ওষুধগুলো বানাইতে আপনারা যখন কিনতে যাবেন তখনই বুঝতে পারবেন এর কেমন দাম, ঠিক আছে। যখন কিনতে যাবেন তখন কি বুঝতে পারবেন এর কেমন দাম। কিনতে না যাওয়া পর্যন্ত মনে হবে যে এই ভেষজের কি এত দাম হয় কখনো? এই জন্য আপনারা একটু, এই যে ফর্মুলা গুলো দিলাম, প্রতিদিনই আপনাদেরকে দিচ্ছি, যেই ওষুধ সম্পর্কে আলোচনা করতেছি ওইটার ফর্মুলাই আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, বাজারে গিয়ে আপনারা কি করবেন? একটু যাচাই বাছাই করার চেষ্টা করবেন, দেখবেন এগুলোর কেমন দাম, ঠিক আছে। তো এগুলোর অনেক দাম। তো এরেকশন 1 প্লাস বটিকা যেটা, এটা আপনাদের পাইকারি কেনা পড়বে 520 টাকা। এখানে 30 পিস বটিকা থাকবে, 30 পিস বটিকা থাকবে, ঠিক আছে। বটিকা কিন্তু সকালে খাবে, আর হালুয়া রাত্রে খাবে। আর ডায়াবেটিস রোগীরা, তারা তো হালুয়া খেতে পারবে না, তারা খাবে এমরিক্স পাউডার। পাউডারটা রাতে খাবে, বটিকা সকালে খাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, বটিকা সকালে, পাউডার রাতে, ঠিক আছে, এইভাবে খাবে। আর পাশাপাশি প্যারিসের সমস্যা থাকলে ক্রিম ব্যবহার করবে। ক্রিম ব্যবহার করবে কিভাবে? গতকালকে টুকটাক কিছুটা ধারণা দিয়েছি। গতকালকে যারা ছিলেন ক্লাসে তারা ধারণাটা পেয়েছেন আশা করি। এখন এই এরেকশন 1 প্লাস বটিকা যেটা, এটা আপনাদের পাইকারি কিনা পড়বে 520 টাকা। এরেকশন 1 বটিকা, এটা গতকালকে আলোচনা করেছি 380 টাকা পাইকারি। নোভা গোল্ড, এটাও 380 টাকা। আর এরেকশন 1 প্লাস বটিকা যেটা, এটা 520 টাকা পাইকারি কিনা, এটা আপনারা 720 টাকা বিক্রি করতে পারবেন। 720 টাকা এমআরপি দেওয়া, ঠিক আছে। আমরা অনলাইনের মতো 2250 টাকা, হ্যাঁ, 3500 টাকা গায়ের মূল্য দিয়ে 1500 টাকা বেচবো, এরকম না। আমাদের ওষুধ গুণে মানে ভালো। 720 টাকা গায়ের এমআরপি দেওয়া, 720 টাকায় বিক্রি করতে হবে।
520 টাকা আপনার আমাদের পাইকারি কেনা বটিকাটা, হ্যাঁ, প্লাস এরেকশন 1 প্লাস বটিকা 520 টাকা পাইকারি কেনা। আর এই যে নোভা গোল্ড প্লাস, যেটা 31 থেকে 60 বছর বয়সীদের জন্য নোভা গোল্ড প্লাস এই হালুয়াটা, এটা আপনাদের পাইকারি কিনা 420 টাকা। কয় টাকা? 420 টাকা, বিক্রি করবেন 620 টাকা। এটা 400 নোভা গোল্ড প্লাস হালুয়া 420 টাকা পাইকারি। আর এরেকশন 1 বটিকা 520 টাকা পাইকারি, 720 টাকা বিক্রি। আর হালুয়াটা 420 টাকা পাইকারি, 620 টাকা বিক্রি। আর লিপোগেস্ট ওষুধ যেটা, এটা 270 টাকা পাইকারি, 470 টাকা বিক্রি। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ। আর অ্যামোরিক্স পাউডার যেটা, অ্যামোরিক্স পাউডার, এটা আপনাদের পাইকারি কিনা 370 টাকা। কয় টাকা? 370 টাকা। এটা আপনাদের বিক্রি হচ্ছে খুচরা বিক্রি 570 টাকা। খুচরা বিক্রি 570 টাকা। আর প্যারিসের ক্রিম যেটা, এটা আপনাদের পাইকারি কিনা, প্যারিসের ক্রিম আপনাদের পাইকারি কিনা 230 টাকা, বিক্রি করবেন 330 টাকা। আচ্ছা, আমি আপনাদেরকে প্যাকেজের দামটা জানাই দিই। আপনাদের প্যাকেজে যাদের 31 থেকে 60 বছর বয়স, ডায়াবেটিস নাই, খেয়াল করেন আমার কথা, ডায়াবেটিস নাই, বয়স হচ্ছে 31 থেকে 60, তাদেরকে দিবেন নোভা গোল্ড প্লাস হালুয়া, এরেকশন 1 প্লাস বটিকা, আর লিবোগেস্ট। আর কি? লিবোগেস্ট। এই তিনটা হচ্ছে একটা প্যাকেজ। এই তিনটা কি? একটা প্যাকেজ। একটা হালুয়া, একটা বটিকা, একটা গ্যাস্ট্রিকের ওষুধ, এই তিনটা একটা প্যাকেজ। তো তিনটা মিলে আপনাদের পাইকারি কেনা কত পড়ে? এরেকশন 1 প্লাস হচ্ছে 520 টাকা, আর নোভা গোল্ড প্লাস এই হালুয়াটা পাইকারি কেনা আপনাদের 420 টাকা, আর লিবোগেস্টটা 270 টাকা। মোট 1210 টাকা এই তিনটা আপনাদের পাইকারি কেনা পড়বে। মোট এই তিনটা পাইকারি কেনা পড়বে 1210 টাকা, 1210 টাকা। আর বিক্রি করতে পারবেন প্রত্যেকটাতে 200 করে আপনাদের লাভ হবে। হ্যাঁ, তিনটাতে 600 টাকা লাভ হবে। 1210 আর 600 কত হয়? 1810 টাকা। তিনটার গায়ের এমআরপি 1810 টাকা। ঠিক আছে ইনশাআল্লাহ? তিনটার গায়ের এমআরপি কত? 1800, হিসাব করি, 720, আর হচ্ছে 620, আর হয়েছে 470, 1810 টাকা। ঠিক আছে? 1210 টাকা আপনাদের পাইকারি কিনা, বিক্রি করবেন 1810 টাকা। তিনটা মিলে একলা প্যাকেজ। তিনটা মিলে কি? একটা প্যাকেজ। অনলাইনে অনেক ওষুধ আছে এরকম, অনলাইনে মানুষ বিক্রি করে গায়ের রেট দেওয়া 3500 টাকা, বিক্রি করে 1800 টাকা, 1500 টাকা বিক্রি করে। গায়ের রেট দেওয়া 2250 টাকা, বিক্রি করে 1200, 1300 টাকা, 1400 টাকা। কিন্তু আমাদের ওষুধ ওরকম না। আমাদের প্রত্যেকটা ওষুধের ইনশাআল্লাহ গুণে মানে ভালো করার চেষ্টা করেছি, এবং নির্ভেজাল অরিজিনাল ভেষজ দিয়ে বানানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ। হেকিমদের তত্ত্বাবধানে ওষুধ তৈরি হয়েছে। হ্যাঁ, সম্পূর্ণ ন্যাচারাল অর্গানিক। ঠিক আছে? এই তিনটা মিলে 1210 টাকা আপনাদের পাইকারি কিনা। হ্যাঁ, এখন যদি এক একটা দাম যদি থাকতো, এটা যদি থাকতো 1200, এটা যদি থাকতো 2050, এটা যদি থাকতো 2500, তাহলে তিনটার দাম আসতো কত? প্রায় 5000 টাকা। অনেকে বিক্রি করে না এরকম করে, কিন্তু আমাদের দেখেন, আমাদের গ্রিন রিলিফ কোম্পানি এমন একটা দাম রেখেছে, সামান্য লাভ রেখে, হ্যাঁ, সামান্য লাভ রেখে এমন একটা দাম রেখেছে যেন গরিব মানুষও কিনে খেতে পারে, যেন গরিব মানুষও কি কিনে খেতে পারে, এরকম একটা দাম রাখা হয়েছে ইনশাআল্লাহ। তো এই প্যাকেজটা হচ্ছে 1210 টাকা আপনাদের পাইকারি কিনা, বিক্রি করবেন 1810 টাকা। সাথে কুরিয়ার খরচ যোগ হবে। ঢাকার ভিতরে 100 টাকা কুরিয়ার খরচ, ঢাকার বাইরে 130 টাকা কুরিয়ার খরচ। আর যদি কারো ক্রিমের প্রয়োজন হয়, ক্রিম প্যানিসগত সমস্যার কারণে যদি কারো ক্রিমের প্রয়োজন হয়, তাহলে তাকে এই ক্রিমটা দিবেন। এটা আপনাদের পাইকারি কেনা করবে 230, বিক্রি করবেন 330। এটাতে 100 টাকা লাভ থাকবে। তাহলে এই ক্রিম সহ তিনটা আপনাদের বিক্রি যদি করেন, আপনাদের 700 টাকা লাভ হবে। কত? 700। ক্রিমে 100, আর এই তিনটায় 200 করে 600, 700 টাকা আপনাদের লাভ হবে ইনশাআল্লাহ। তো যারা এই প্যাকেজের হিসাবটা বুঝেন নাই, যার যার দায়িত্বশীলের কাছ থেকে বুঝে নেবেন, যাদের গ্রুপের দায়িত্বশীলের কাছ থেকে বুঝে নেবেন। এখন আসি, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের শুধু হালুয়াটা বাদ যাবে। তাদের কি? হালুয়াটার স্থানে অ্যামোরিক্স পাউডারটা দিতে হবে।
হালুয়ার স্থানে অ্যামোরিক্স পাউডার, বাকি সবকিছুই ঠিক থাকবে, বাকি সবকিছুই কি ঠিক থাকবে। আশা করি বুঝতে পেরেছেন বিস্তারিত প্যাকেজের দাম। হ্যাঁ, এই অ্যামোরিক্স পাউডারটা দিলে কিছু টাকা কম হবে। হ্যাঁ, এখানে আপনার কমবে, 50 টাকা কমবে। এটা তো আপনাদের পাইকারি কেনা 370 টাকা, আর হালুয়াটা ছিল 420 টাকা, তো 50 টাকা কমবে। তো 1810 টাকা থেকে 50 টাকা কমলে কত হয়? 1760 টাকা। তো এখানেও আপনার ওই একই ক্রিম সহ বিক্রি করলে, প্যাকেজ বিক্রি করলে 700 টাকা লাভ হবে, আর ক্রিম ছাড়া বিক্রি করলে 600 টাকা লাভ হবে। ডায়াবেটিসের রোগীদেরকে হালুয়া দেওয়া যাবে না, আর যাদের ডায়াবেটিস নাই তাদেরকে হালুয়া বটিকা সবই দিতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে ইনশাআল্লাহ। এই প্যাকেজেও 10 দিনের গ্যারান্টি থাকবে। 10 দিনের ভিতরে যদি রোগী কোনো পরিবর্তন বুঝতে না পারে তাহলে ওষুধ ফেরত দিয়ে দিবে, তার টাকা সে ফেরত পাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলেছিলাম আজকের ক্লাসের শেষে আপনাদের জন্য একটা চমক থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের চমক থাকবে। চমকের আলোচনা শুরু করার আগে, আচ্ছা ঠিক আছে, আমি এটা আগে করে ফেলি, ঠিক আছে ইনশাআল্লাহ। একটু আচ্ছা, এটা একটু 2 মিনিট পরে করি। 2 মিনিট আপনাদের একটু আপনাদেরকে একটা অন্য আলোচনা করি, আরেকটা চমক দিই, ঠিক আছে? ওই চমকটা চলে গেলে হয়তো অনেকেই ক্লাস থেকে বের হয়ে যাবে, এই জন্য ওইটা 2 মিনিট পরে বলবো ইনশাআল্লাহ। 10টা 3 বাজে, 10টা 15-র মধ্যে ক্লাস শেষ ইনশাআল্লাহ, ঠিক আছে? 10টা 15-র মধ্যে ক্লাস শেষ ইনশাআল্লাহ। আমরা আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসতেছি, আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসতেছি। সেটা হচ্ছে আপনারা আপনাদের খেদমতের পাশাপাশি সবাই যেন আপনাদের গ্রাম অঞ্চলে, হ্যাঁ, যার যার স্থানে বসে আপনারা যেন প্র্যাকটিক্যাল একটা প্রশিক্ষণ করে আপনারা যেন সরকারি ভাবে একটা সার্টিফিকেটের ব্যবস্থা আপনাদের যেন হয়। হ্যাঁ, সেই লক্ষ্যে আপনাদের জন্য একটা সুখবর রয়েছে। বলবো কি বলবো না বলেন? আপনারা যদি বলতে বলেন তাহলে বলবো, না হলে বলবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে বলেই ফেলি। আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে, সুখবর হচ্ছে, আমরা গ্রিন রিলিফ কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্য, আপনাদের সকলের জন্য একটা সরাসরি একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছি। হ্যাঁ, এটা এই সপ্তাহে হবে না, আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। আশা করি নির্বাচনের আগে হতে পারে, নির্বাচনের পরেও হতে পারে, ঠিক আছে? নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা আছে, না হলে নির্বাচনের পরে হবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমরা সরাসরি প্র্যাকটিক্যাল হাতে কলমে, এখন তো আমাদের ক্লাস হচ্ছে অনলাইনে, কিন্তু আপনাদের একটা সরাসরি একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছি। এই ট্রেনিং করার মাধ্যমে আপনি একটা ইনকামের রাস্তা পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? একটা ইনকামের রাস্তা সহজেই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, সুন্নতি একটা চিকিৎসা, সেটা হচ্ছে হিজামা চিকিৎসা, হিজামা কাপিং থেরাপি। এই কাপিং থেরাপি সম্পর্কে আমাদের অনেকের জানা আছে। এখন যাদের জানা নাই আপনারা ইউটিউবে সার্চ করে আজকে জেনে নেবেন যে হিজামাটা কি। আমরা আপনাদের জন্য হিজামার একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, প্লাস ওইটার সাথে আরেকটা প্রশিক্ষণ থাকবে নাকে পলিপাস। এই নাকের মধ্যে অনেকের মাংস বাড়ে, এই পাশে আর এই পাশে, 2 পাশে কি মাংস বাড়ে। এই অতিরিক্ত মাংস বাড়াকে পলিপ বলে। পলিপ, এই পলিপাস নির্মূল করার জন্য কিভাবে অপারেশন ছাড়া, কোনো কাটাকাটি ছাড়া, জ্বালা মুক্ত, কোনো প্রকারের অ্যাসিড ব্যবহার করা ছাড়া, একেবারে অর্গানিক ভাবে, হ্যাঁ, কোনো প্রকারের কাটাকাটি, রক্তপাত, জ্বালা কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ। কিভাবে আমরা সেই সঠিক পদ্ধতিটা ব্যবহার করব এবং আমরা অর্গানিক ভাবে মানুষের, হ্যাঁ, এই পলিপাসের চিকিৎসা আমরা করতে পারবো। আপনাদেরকে একেবারে ধরে একেবারে হাতে কলমে অফলাইনে সরাসরি শেখানো হবে ইনশাআল্লাহ। এবং এটাই শেষ নয়, আপনাদের জন্য একটা সরকারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপনাদের জন্য ট্রেনিং শেষে আপনাদের জন্য একটা সার্টিফিকেটের ব্যবস্থা করা হবে। যে সার্টিফিকেটটা দিয়ে আপনারা একটা হিজামা এবং পলিপাসের জন্য একটা চিকিৎসার সেন্টার, চিকিৎসা কেন্দ্র খুলতে পারবেন। অর্থাৎ
একটা আপনার চেম্বার করতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনোভাবে আপনার কোনো সমস্যা হবে না। সরকারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপনাদেরকে কি একটা সার্টিফিকেটের ব্যবস্থা করা হবে। বিস্তারিত ধারণা আপনাদেরকে অনলাইনে দিচ্ছি এবং সামনে ভবিষ্যতে সারা জীবন দেব। এবং আপনাদেরকে সরাসরি মাত্র একদিনের একটা ট্রেনিং হবে, একদিনের ট্রেনিং। একদিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিনের ট্রেনিং। ওই একদিনের ভিতরে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সরাসরি হাতে কলমে হিজামা কত প্রকার, কিভাবে করতে হয়, কোন কোন পয়েন্টে বসাবেন, কোন রোগের জন্য কোন পয়েন্টে হিজামার কাপ বসাইতে হয়। অনেক রকমের হিজামা আছে, ড্রাই কাপিং, ফায়ার কাপিং, অনেক ধরনের কাপ আছে, কাপিং আছে, থেরাপি আছে। বিস্তারিত আপনাদেরকে আমরা সরাসরি হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখাবো ইনশাআল্লাহ। তো আপনারা মনে মনে ভাবতেছেন এই যে আপনারা শিখাবেন, সরাসরি শিখাবেন, তো শিখাইলে কত টাকা লাগবে? শুনেন, আপনাদেরকে আমরা এখন ফ্রিতে শেখাচ্ছি না। এই যে অনলাইন ফ্রি ক্লাসটা আপনারা করতেছেন, এটা সম্পূর্ণই ফ্রি। এটা কখনোই আমরা আপনার কাছ থেকে একটা টাকা, এক পয়সাও দাবি করব না। সারা জীবন আপনাদেরকে আমরা এই অনলাইন ফ্রি ক্লাস ফ্রি করবো ইনশাআল্লাহ। আর যেই আয়োজনটা আমরা সামনে করেছি, যে আপনাদের জন্য প্র্যাকটিক্যাল সরাসরি একটা হিজামা এবং পলিপাসের ট্রেনিং এর ব্যবস্থা করব, কিভাবে হবে এটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ, আপনাদেরকে জানাবো। তো সবার জন্য এই ট্রেনিং নয়, সবাইকে করতে হবে এরকমও না। যারা চান যে আমি একটা আলাদা একটা অভিজ্ঞতা অর্জন করতে চাই, আমি এই হিজামা পলিপাসের চিকিৎসা শিখে, সরাসরি শিখে আমি একটা সার্টিফিকেট যদি পাই, এবং আমি যদি আমার গ্রামে আমি যদি আমার সার্টিফিকেট থাকার পরে আমি যদি একটা ছোটখাটো একটা দোকান দেই পলিপাস হিজামা চিকিৎসার উপরে, যদি আমি প্রতি মাসে আমি 5টা যদি পলিপাসের রোগী পাই, 3000 করে নিলে 15,000 টাকা। হিজামা একটা সুন্নতি চিকিৎসা, এই ব্যাপারে আজকে তো আর বিস্তারিত আলোচনা করা যাবে না। তো যারা শিখতে চান, জীবনে কিছু করতে চান, সফলতা এমনি আসে না, সফলতা আপনার কাছে গুড় করে সফলতা ধরার দায়িত্ব আপনার, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এটা সবার জন্য নয়, সবাইকে করতেই হবে এরকমও না। যদি যে চায় যে আমি আলাদা কিছু করতে চাই, আপনারা আবার মনে করেন না যে এতদিন আমাদেরকে ফ্রি বলছে, এখন টাকা যাচ্ছে। টাকা যাচ্ছে তো কয় টাকা শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন। কয় টাকা? ঠিক আছে, এটা কোনো ব্যবসা না, এটা কিছুই না। আপনাদেরকে কিভাবে ইনকামের রাস্তা দেখানো যায়, দ্রুত কিভাবে আপনারা একটা ইনকামের স্তরে পৌঁছাতে পারবেন, সেই লক্ষ্যে মাত্র আপনাদেরকে 3200 টাকার মাধ্যমে, মাত্র 3200 টাকার মাধ্যমে আপনারা পলিপাস এবং হিজামার উপরে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ করে আপনারা শিখতে পারবেন। এই 3200 টাকার ভিতরে আপনাদের কি থাকবে একটু খেয়াল করেন। 1 নম্বরে থাকবে আপনাদের সার্টিফিকেট। 1 নম্বরে কি? সরকারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে সার্টিফিকেট থাকবে। এরপরে আপনার থাকবে ভালো মানের দুপুরের খাবার ইনশাআল্লাহ। ট্রেনিং এর দিন, প্রশিক্ষণের দিন সরাসরি দুপুরে ভালো মানের খাবারের ব্যবস্থা থাকবে। এবং আপনাদেরকে হিজামা করার জন্য সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গ্রিন রিলিফ কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে একটা হিজামার বক্স দেওয়া হবে ইনশাআল্লাহ। এই সবকিছু মিলে মাত্র 3200 টাকা আপনার খরচ। এই হিজামা পলিপাসের এই প্রশিক্ষণ অনেকেই কিন্তু 6000, 8000, 10000, 15000, 20000 টাকা দিয়ে শিখে, এরপরেও কিন্তু সরকারি সার্টিফিকেট তারা পায় না। একটা সরকারি সার্টিফিকেটের মূল্যই আছে 10, 15, 20,000 টাকা। তো যারা এই সুযোগটা নিতে চান তারা আমাদের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ রাখবেন। এবং কিবারে আমাদের এই ট্রেনিং এর আয়োজন করা হবে আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ। আগামীকালকে আমাদের ক্লাস বন্ধ থাকবে, আগামীকাল শবে বরাতের রাত। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মূল আলোচনা কিন্তু রয়ে গেছে, করবে ইনশাআল্লাহ, এখনই করবে। তো আগামীকালকে সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরো ভালো ভালো জিনিস শিখাইতে পারি, ঠিক আছে? যারা ওই সরাসরি প্রশিক্ষণ করবেন শুধু তাদের জন্য 3200 টাকা, যারা করবেন না তাদের জন্য কিন্তু কোনো টাকা লাগবে না। এই ফ্রি ক্লাস আপনাদের জন্য সবসময় আছে। যারা ওইটা করবেন তাদের জন্য শুধু 3200। এটা আপনার সার্টিফিকেট টাকাও না। একটা সার্টিফিকেটের ব্যবস্থাও যদি করতে চান একজন ডাক্তারের মাধ্যমে, এমবিবিএস ডাক্তারের মাধ্যমে যদি করতে চান, তাও কিন্তু আপনার কি
10-15-20 হাজার টাকা লাগবে। ঠিক আছে, তো এই সুযোগ বারবার সবার কাছে আসে না। যদি কেউ এই অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে আপনার জন্য এই সরাসরি প্রশিক্ষণ, আমাদের হেড অফিসে আসতে হবে, এসে সরাসরি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। আর যদি কেউ আসতে না চান, আপনার 3200 কেন 35 পয়সাও লাগবে না, সারা জীবন আমাদের সাথে আপনি যোগাযোগ থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। এরকম না যারা আসবে তাদেরকে নিয়ে থাকবো আর যারা আসবে না তাদেরকে বাদ দিয়ে দেবো, এরকম না। ওইটা হচ্ছে আলাদা একটা অভিজ্ঞতা। যারা নিতে চায় এটা আমরা একটা তাদের জন্য সুযোগ করে দিয়েছি, হ্যাঁ, যে অল্প টাকার বিনিময়ে আপনারা এটা শিখে আপনারা একটা ইনকামের রাস্তা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। বিস্তারিত আরেকদিন আলোচনা করব এই ব্যাপারে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমি আজকের যে মূল বিষয়, হ্যাঁ, যে বিষয়ে চমক দেব ইনশাআল্লাহ, আমি গতকালকে আপনাদেরকে শিখাইছি, হ্যাঁ, এরেক্সন 1 নোভা গোল্ড। আজকে শিখালাম এরেক্সন 1 প্লাস নোভা গোল্ড প্লাস এবং একটা পাউডার ডায়াবেটিসের রোগীদের জন্য অ্যামোরেক্স পাউডার, একটা ধারণা দিয়েছি। তো এই যে ওষুধ শিখাইলাম গতকালকে এবং আজকে, হ্যাঁ, এই ওষুধ মানুষ সারা জীবন খায় না। আপনার আজকে সমস্যা হয়েছে অথবা আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধবের একটা সমস্যা হয়েছে, গোপন সমস্যা হয়েছে, এই ওষুধ কি মানুষ সারা জীবন খাবে? না, ওষুধ সারা জীবন খাবে না, তবে কিছু কৌশল অবলম্বন করতে হবে। যদি কেউ কোনো এই কৌশলগুলো অবলম্বন করতে পারে তাহলে তার ওষুধের প্রয়োজন হবে না, ওষুধ সাময়িকের জন্য মানুষ খাবে। এখন আমি আপনাদেরকে একটু ধারণা দেব যে আমাদের এই কৌশলগুলো কি কি, হ্যাঁ, যারা যারা এই গোপন সমস্যায় ভুগতেছেন আপনাদের এই কৌশলগুলো কিভাবে করবেন, হ্যাঁ, কিভাবে করলে আপনাদের এই কৌশল করার কারণে আপনাদের ওষুধ লাগবে না, ওষুধ ছাড়া আপনারা, হ্যাঁ, দাম্পত্য জীবনে আপনারা সুখী হতে পারবেন, সেই বিষয়ে ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে আলোচনা করব। হয়তো সময় একটু বেশি হয়ে যেতে পারে, আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? কারণ আলোচনা করলে আলোচনা শেষ না করা পর্যন্ত কিন্তু মজা লাগে না। আমি এখন আপনাদের সামনে আলোচনা করব যে একদম শুরু থেকে মনে করেন যে আপনি, এটা কিন্তু বিবাহিতদের আলোচনা এবং যারা বিবাহ করেন নাই তাদের জন্য এটা, হ্যাঁ, তারা শিখে নেবেন। যারা এখনো বিবাহ করেন নাই তারা শিখে নেবেন এই পদ্ধতি, আর যারা বিবাহ করেছেন তারা এটা আপনি চাইলে আজকে থেকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে ইনশাআল্লাহ। হোয়াট ইজ স্পিকিং মেথড? স্পিকিং মেথডটা কি আমাদেরকে জানতে হবে। দীর্ঘ সময় নিয়ে সহবাস করার জন্য এটা কথা নাই বললাম, আমাদের কাছ থেকে অনেকেই এই আজকে যে আলোচনা করব আমি, এই আলোচনা জেনে এই নিয়ম প্রয়োগ করে ভালো ফল পেয়েছেন ইনশাআল্লাহ, সেটা আমাকে অনেকেই জানিয়েছেন। কিছু জিনিস আপনাকে বুঝে মাথা ঠান্ডা রেখে সুযোগ বুঝে কাজে লাগাতে হবে। আমি আপনাদের এখানে 10টা সিগন্যালের কথা বলবো। এখানে 10টা সিগন্যাল থাকবে, মনোযোগ সহকারে শুনবেন। এখানে 10টা সিগন্যাল থাকবে, হ্যাঁ, যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়েছেন, যারা ড্রাইভিং শিখতে গেছেন, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়েছেন, তারা জানেন ভাইবা পরীক্ষাতে বিভিন্ন ছবি দেখানো হয় এবং তার কাছে জানতে চাওয়া হয় এটাতে কি বোঝানো হচ্ছে আর করণীয় কি, এরকম লাইট মেরে আপনার ভাইবা পরীক্ষা নেওয়া হয় যারা ড্রাইভিং পরীক্ষা দিয়েছেন। এরকম আমি আপনাদেরকে 10টা সিগন্যাল দেব, এই 10টা সিগন্যাল খেয়াল করবেন, হ্যাঁ। আমি 0 পয়েন্ট থেকে শুরু করলাম। 0 পয়েন্ট এখান থেকে আপনার যাত্রা শুরু হবে। খেয়াল করিয়েন, এখানে 0 পয়েন্ট, এখান থেকে আপনার যাত্রা শুরু হবে। যত দূরে যাবেন বা আপনি যেতে চান তাহলে আপনার প্রস্তুতি কিন্তু ব্যাপক হবে। আর যদি বাড়ির পাশের পাগলার বাজারে যেতে চান তাহলে আর কিসের প্রস্তুতি, লুঙ্গি পরেই আপনি দৌড় মারবেন। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট প্রস্তুতি, হ্যাঁ। আপনি যদি কথার কথা আপনি 1 প্যাকেট বিস্কিট কিনবেন, 1 প্যাকেট কি বিস্কিট কিনবেন, তাহলে এই দোকানটা যদি আপনার বাসার সামনে থাকে তাহলে কি আপনি জামা কাপড় সাজুগুজু করে কি যাবেন? আপনি না, আপনি যেভাবে আছেন ওইভাবেই কি আপনি চলে যাবেন, হুট করে যাবেন, ফট করে নিয়ে আসবেন। এই যে হুট করে গেলেন, ফট করে নিয়ে আসলেন, 1 মিনিটের মধ্যেই শেষ, 1 মিনিটের মধ্যেই কি শেষ, নিয়ে আসলেন। আর যদি আপনার সফরটা থাকে এরকম, আমি সৌদি আরব যাব, আমি লন্ডন যাব, আমি ইউরোপ আমেরিকায় যাব,
আমার লং টাইমের সফর, ওখানে আমি 1 বছরও থাকতে পারি, 2 বছরও থাকতে পারি, 5 বছর পরেও আবার দেশে আসতে পারি। ওই যে আমার একটা লং সফর, লং টাইম নিয়ে যারা সহবাস করতে চান তাদের জন্য এই ফর্মুলা কিন্তু বলতেছি আমি। হ্যাঁ, এখন আপনার ইচ্ছা, আপনি ওই যে আপনার ঘরের সামনে যে দোকান, ওইখানে দৌড় দিয়ে গেছেন আর আসছেন, 1 মিনিটের মধ্যে আপনি নিয়ে আসছেন, 1 মিনিটের মধ্যে আউট। এখন তাড়াহুড়ো করা চলবে না, আপনার প্রস্তুতি থাকবে লং। আপনি যাচ্ছেন সৌদি, আপনি যাচ্ছেন ইটালি, আপনার প্রস্তুতিটা কিন্তু সেরকমই থাকবে। আপনি আপনার লং সফরের জন্য আপনি কতদিন আগে থেকে প্রস্তুতি গ্রহণ করবেন সেটা কিন্তু আপনার ব্যাপার। তবে লং সফরের জন্য আপনাকে প্রস্তুতি আগে থেকে নিতে হবে। আর শর্ট সফরের জন্য আপনার কোনো প্রস্তুতির দরকার নেই। লেংটি মেরে দৌড় মেরে আপনি হুট করে যাবেন, ফট করে চলে আসবেন, 1 মিনিটেই কাম শেষ। ঠিক অনেক বেশি সময় নিয়ে যৌন মিলন করতে চাইলে আপনার প্রস্তুতি কেমন হওয়া উচিত ভাবুন, একটু বেশি করে ভাবুন। আপনি 2 মিনিট ভাবুন, এরপর আজকের এই আলোচনার কথাটা একটু চিন্তা করুন। 2 মিনিট ভাবুন। হ্যাঁ, আচ্ছা, আপনার পরিচিত কেউ দেশের বাইরে গেছে, ধরুন আমেরিকা বা অস্ট্রেলিয়ায়, উনি কতদিন আগে থেকে প্রস্তুতি নেয় বলেন? কতদিন আগে থেকে প্রস্তুতি নেয় কিন্তু। হ্যাঁ, এখানে 0 পয়েন্ট, এই 0 পয়েন্ট কিন্তু মানসিক একটা প্রস্তুতি, মানসিক ভাবে একটা প্রস্তুতি। এমন ভাবে ফোর প্লে করে সঙ্গিনীকে মিলনের জন্য পাগল করে নিতে হবে, সে যেন আপনাকে পাওয়ার জন্য প্রচন্ড উদ্গ্রীব হয়ে যায়, যৌনি ভিজে টইটম্বুর হবে। তখন ওই উপযুক্ত সময় ধরে নিন, শুকনো অবস্থায় ভুলেও যাওয়া যাবে না, এতে পরবর্তীতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন, সবকিছু এখানে ভেঙে বলা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনার প্রস্তুতি হতে হবে, ফোর প্লে করতে হবে। হ্যাঁ, ফোর প্লে বুঝছেন তো ইনশাআল্লাহ? ফোর প্লে করতে হবে, সঙ্গিনীকে মিলনের জন্য পাগল করে নিতে হবে। হ্যাঁ, সেজন্য আপনাকে পাওয়ার জন্য প্রচন্ড উদ্গ্রীব হয়ে যায়। আপনি হ্যাঁ হুট করে ওই যে আপনার দোকান কিন্তু আপনার বাড়ির সামনেই, এটা মনে করবেন না। মনে করবেন যে আমার রাস্তা অনেক দূর, আমার অনেক দূরের সফর, আমার ওই টাইম নিয়ে আপনার ওইটা কিন্তু মাথায় রাখতে হবে। লং সফরের টাইম রাখতে হবে। হ্যাঁ, আপনার ইচ্ছা থাকতে হবে যে আমি 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা সময়, হ্যাঁ, এরকম সফর করার লং টাইম নিয়ে আপনার প্রস্তুতি থাকতে হবে। আপনি গেলেন আর দিলেন কোনো কথা নাই, যাওয়ার সাথে সাথে দিয়ে দিলেন। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে শেষ। ওই যে দোকানের, আপনার ঘরের সামনে দোকান, ওই অবস্থা করা যাবে না। হ্যাঁ, প্রথমে ফোর প্লে করবেন, তাকে উত্তেজিত করবেন। যখন দেখবেন যৌনিক ভিজে টইটম্বুর হবে, তখন উপযুক্ত সময় ধরে নিন। শুকনো অবস্থায় ভুলেও কিন্তু যাওয়া যাবে না। শুকনো অবস্থায় কি ভুলেও যাওয়া যাবে না, এতে পরবর্তীতে বিরূপ প্রক্রিয়া সৃষ্টি হতে পারে। এইবারে 0 পরে সিগন্যাল 1-এ আমরা চলে আসছি। যৌনিতে লিঙ্গ সঞ্চালনের নির্দেশনা। ধীরে চলতে হবে, উৎফুল্ল থাকতে হবে। ধীরে চলুন, উৎফুল্ল থাকুন। জীবনের মধুর স্মৃতিগুলো মনের আঙ্গিনায় ভাসিয়ে দোলা দিন। অতীত কতই না মধুর ছিল, এটা মনে করার চেষ্টা করেন। অতীতের ভালো ভালো ঘটে যাওয়া জিনিসগুলো মনে করেন। হ্যাঁ, হবে বেশি লাফালাফি করতে, হাসি খুশি থাকবেন। হ্যাঁ, ভয় করা যাবে না, নির্ভয়ে থাকবেন। আর মধুর স্মৃতিগুলো মনে করার চেষ্টা করবেন। অতীত কতই না মধুর ছিল। সিগন্যাল 2, সামান্য একটু গতি বাড়াবেন, লাফালাফি করবেন না, দুর্ঘটনা ঘটতে পারে, ওভারটেক করবেন না। স্ত্রী কিন্তু আপনাকে 100 স্পিড দিতে বলবে, আপনি কিন্তু তার কথা শুনবেন না। গরুর গাড়ির মতো স্পিড পারলে দেন, তবে মাঝে মাঝে একটু পাগলা ঘোড়ার মতো গতি বাড়িয়ে এরপরে একটু বিশ্রাম নেন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন আশা করি। আরেকদিন ইনশাআল্লাহ আরেকটু লম্বা, আরো ভাবে খোলামেলা ভাবে বলার চেষ্টা করবো, যদি আল্লাহ তাআলা আপনাদের ভাগ্যে দিতেও পারি আলোচনা রাখেন ইনশাআল্লাহ। সিগন্যাল 3, এখানে এলোমেলো গতিতে চালান। রাস্তা ফাঁকা মনে করলে, অর্থাৎ বীর্য বের হওয়ার কোনো ভাব না থাকলে স্পিড দিবেন। আবার সামনে খেপা কুত্তার মতো হানিফ বাস ছুটে আসলে আপনি একটু সাবধানে চালান। প্রয়োজনে রাস্তার এক পাশে থাকেন, বীর্য বের হওয়ার বিন্দু মাত্র আভাস পাওয়ার অনেক আগেই 100 হাত দূরে থাকুন। এই সিগন্যালটি অনুসরণ করুন। ঠিক আছে ইনশাআল্লাহ? এই সিগন্যালটি অনুসরণ করুন। সিগন্যাল 4, মাঝামাঝি গতি, তবে ছন্দের তালে তালে কয়েক কিলোমিটার চালান, অর্থাৎ কিছুক্ষণ সহবাস করে নিন। সিগন্যাল 5, এবার স্পিড বাড়িয়ে দিবেন, তবে অল্প সময়ের জন্য, একটু পর ধীর গতিতে কন্টিনিউ করুন। সিগন্যাল 6, এখানে পরিবেশ পরিস্থিতি বুঝে চালান। অনুকূলে থাকলে বাড়াবেন, না থাকলে কমাবেন। অবস্থা বুঝে ব্যবস্থা নিন। মাঝে মাঝে স্ত্রীর কেমন লাগতেছে তার যাত্রা জেনে নিতে ভুলবেন না। সিগন্যাল 7,
এখানে ঝড়ের পূর্বাভাস সামান্য যদি বুঝতে পারেন, ইয়াস আসছে, সাবধান, সমুদ্রে না যেয়ে সতর্ক সংকেত মেনে চলেন। হ্যাঁ, মেনে চলেন, মেনে ঘরে থাকুন, যেন চুপচাপ হয়ে যান কয়েক মিনিটের জন্য অথবা কয়েক সেকেন্ডের জন্য, কয়েক সেকেন্ড, কয়েক মিনিট মিলন থামিয়ে রাখুন। প্রয়োজনে স্ত্রীকে বলুন, হ্যাঁ, লিঙ্গের মাথা কুইজ করতে, বেশ কার্যকরী এটা। যদি ঝড় থেমে যায় তাহলে আপনি ঝাঁপিয়ে পড়ুন। সিগন্যাল 8, ঝড় উপকূলের অনেক কাছাকাছি, যে কোনো সময় তাণ্ডব চালাবে, বাড়তি নিরাপত্তা লাগবে। আপনি নিজেকে তৈরি করুন, সামনে মোকাবেলা করতে হবে। বীর্য বের হওয়ার জন্য তৈরি হচ্ছে। নাম্বার 9, নো রিটার্ন, এখান থেকে আর ফেরত আসা যায় না। সিগন্যালটা এত কাছে, অর্থাৎ বীর্য লিঙ্গের মূত্রথলিতে প্রবেশের মুখে, চেষ্টা করেও বন্ধ করা যাবে না, বের হবেই হবে, ঠেকানো যাবে না। হ্যাঁ, নাম্বার 10, হ্যাঁ, নাম্বার 10, সিগন্যালের ঝড়, এখানে নিজেকে ধরে রাখার চেষ্টা করা বোকামি। যত পারেন ঝড়ের থেকেও বেশি গতিতে ছুটুন, তাহলে আনন্দ করতে পারবেন। বীর্য বের হওয়ার সময় স্পিড বাড়িয়ে দিবেন। এটা পুরুষের অর্গাজম। এটা কি পুরুষের অর্গাজম? এই যে যে এত বিরক্তিকর, আমি আপনাদের সামনে, এখন রাত বাজে 10:23, এত বিরক্তিকর আপনাদের সামনে এই আলোচনাও করলাম। আশা করি আপনি যদি বিবাহিত হন অথবা অবিবাহিত হন, অবিবাহিত হলেও লস নেই, কাজে লাগবে বিয়ের পর ইনশাআল্লাহ। 0 থেকে 6 পয়েন্ট পর্যন্ত থাকতে হবে। 0 পয়েন্ট থেকে 7 পয়েন্ট থেকে 7 পয়েন্ট পর্যন্ত থাকতে হবে। মিলনের সময় সত্যি বৃদ্ধি করতে চান, কেউ চায় না ধীর গতিতে গাড়ি চালান, তবুও নিজের কথা ভেবে চালানো লাগে। ঠিক মতো অনুশীলন করুন, ফলাফল না হয় নিজেই মিলিয়ে নিন। হ্যাঁ, সবাই চায় মেন রাস্তায় বের হয়ে 100 স্পিড, বুম, 100 স্পিড, কোনো থামাথামি নাই। হ্যাঁ, আপনি বাইক চালান আর গাড়ি চালান, মেন রোডে উঠলেই মনে হবে রাস্তা চালাচালি নাই। হ্যাঁ, যে যত পাগলামি করবে সে তত অ্যাক্সিডেন্ট বেশি করবে, আর ওই অ্যাক্সিডেন্ট বানিয়ে আপনি স্ত্রীর কাছে হেরে গেলেন। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, হারা যাবে না। ওই জগৎ আর এই জগৎ ভিন্ন জগৎ, এটাও মনে করতে হবে আপনাকে। গাড়ির জগৎ, আপনি স্টার্টিং এ বসছেন, আপনি আস্তে ধীরে চালাবেন, আস্তে আস্তে চেক দিবেন হরেন ঠিক আছে কিনা, আপনার ইন্ডিকেটর ঠিক আছে কিনা। ঠিক আছে, মাঝে মাঝে গিয়ার বাড়াইতে হবে, গিয়ার কমাইতে হবে। আপনার ঠিক, আপনাদের মধ্যে যদি কেউ ড্রাইভার থেকে থাকেন তাহলে আপনারা বেশি দূরত্ব এই কার্যকর করতে পারবেন। ঠিক আছে, আর যদি কেউ ড্রাইভার না থাকেন, নতুন থাকেন, তাহলে আপনাদের জন্য এটা কার্যকর হবে। আপনি বিবাহিত হলেও আজকে থেকে কাজে লাগবে, আর বিবাহিত যদি না হন আগামী কাল থেকে আপনার বিবাহের পর থেকে আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই যে এই 10টা সিগন্যালের কথা বললাম, হ্যাঁ, এগুলো আপনারা মেনে যদি সহবাস করেন, হয়তো আপনার প্রথম দিনই কিন্তু সময় পারবে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, আপনি 1 মাস এই পদ্ধতিটা ফলো করেন, দেখবেন আপনার আস্তে 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 টাইম বাড়তেছে। ঠিক আছে, আস্তে আস্তে টাইম বাড়তেছে। যখন দেখবেন যে লিঙ্গের মাথায় বীর্য আসবে আসবে ভাব চলে আসছে, তখনই কি করবেন? একটু হরেন বাজাবেন, একটু এন্টি কাটার ঠিক আছে কিনা, হ্যাঁ, একটু চেক দিবেন ডাইনে বামের এন্টি কাটার ঠিক আছে কিনা। এরপরে বিভিন্ন ভাবে কি গাড়ির যে স্টার্টিং এ বসলে যে যন্ত্রপাতি, এইটা, হ্যাঁ, এগুলো চেক দিবেন। হ্যাঁ, একটু স্থির, একটু রেস্ট নেবেন। ইঞ্জিন যদি গরম হয়ে যায় একটু রেস্ট নিতে হয়, না হলে আবার ইঞ্জিন বাস্ট হয়ে যেতে পারে। বুঝলেন না এই বিষয়টা? এখন এই জন্য আমাদেরকে নিয়ম মেনে, আমাদেরকে আস্তে ধীর গতিতে, কেন আপনি এত তাড়াহুড়া করবেন? আপনার এত ভয় আছে নাকি? আপনার হালাল স্ত্রী, আপনার বিয়ে করাবো, একেবারে দলিল করাবো। ঠিক আছে, আপনার শ্বশুর মশাই আপনাকে একদম দলিল করে দিয়ে দিছে যে বাবা তোমারে দিয়ে দিছি, হ্যাঁ, এই যে তোমারে দিলাম, তোমার আজকের পর থেকে আমার আর নাই। ঠিক আছে, আপনারে দিয়ে দিছে একদম আপনার শ্বশুর আব্বাই। এখন এটার এই যে গাড়ি দিছে আপনাকে, এই গাড়ির ইঞ্জিন যা আছে, ইন্ডিকেটর সব ঠিকঠাক করে মাঝে মাঝে চেক দিতে হবে। ঠিক আছে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করবেন ওই হানিফ বাসের মতন 100 স্পিড দিবেন। হ্যাঁ, সবসময় 100 স্পিড দেওয়া যাবে না, মাঝে মাঝে গতি কমাইতে হবে, মাঝে মাঝে ইঞ্জিনটাকে ঠান্ডা করতে হবে, একদম নীরব 1 মিনিট, আধা মিনিট পর্যন্ত। এরপর আবার স্টার্ট দিতে হবে, আবার গতি বাড়াইতে হবে। হ্যাঁ, গরুর গাড়ির মতো আস্তে আস্তে স্পিড বাড়াবেন, আবার একটু কমাবেন। হ্যাঁ, সময় সুযোগ বুঝে আবারও কি হানিফ বাসার মতো 100 গতিতে ছাড়বেন। আবার মাঝে মাঝে যখন দেখবেন ঝড় এসে গেছে, কাল বৈশাখী ঝড় এই যে চলে আসছে, তখনই আবার কি করবেন? একটু
অফ করে দিবেন। হ্যাঁ, ইঞ্জিনটাকে আবার একটু ঠান্ডা করবেন, একটু অফ করবেন, একটু রেস্ট নেবেন। হ্যাঁ, একটু হরেন টরেন ইন্ডিকেটর ঠিক আছে কিনা একটু লাড়াচাড়া দিবেন। এইভাবে আপনারা কি এইভাবে এই পদ্ধতি সবার জন্য উপকার আসবে ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন নাই তাদের বিয়ের পরে কাজে আসবে, যারা বিবাহ করেছেন তাদের এখন থেকেই কাজে আসবে ইনশাআল্লাহ। আর ওষুধ তো সাময়িকের জন্য, ওষুধ কি মানুষ সারা জীবন খায় নাকি? ওষুধ মানুষ সারা সাময়িকের জন্য খায়, ঠিক আছে। আর আমাদের ভালো মন্দ খাবার খেতে হবে, দুধ ডিম শাকসবজি বিভিন্ন বাদাম টাদাম এগুলো খেতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কোনো ওষুধের প্রয়োজন হয় আপনারা আপনাদের দায়িত্বশীলের কাছ থেকে এই ওষুধগুলো সংরক্ষণ করতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনাদের দায়িত্বশীল কম্বো প্যাকেজের দাম কত সবকিছু জানাই দেবে। হ্যাঁ, আর গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু প্রত্যেকটা কম্বো প্যাকেজের সাথে নিতে হবে। হজম শক্তি যার যত ভালো হবে, হ্যাঁ, তার ওষুধে তত ভালো হবে। গ্যাস্ট্রিক অনেকে বলে আমার গ্যাস্ট্রিক নাই এমন কোনো মানুষ নেই, কারো কম কারো বেশি। তো গ্যাস্ট্রিক ওষুধটা খাইলে ক্ষতি নাই, উপকার রয়েছে ইনশাআল্লাহ, অনেক উপকার রয়েছে। কারণ হজম শক্তি বাড়বে, হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এই জন্য ওষুধে কাজ করবে ভালো, ঠিক আছে ইনশাআল্লাহ। আর এই যে যে নিয়ম কানুন দিলাম এগুলো একটু মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকবে। আগামীকালকে ক্লাস আমাদের বন্ধ, আগামীকালকে মঙ্গলবার আমাদের ক্লাস বন্ধ। কালকে সর্ববরতের রাত্র সবাই সবার জন্য দোয়া করবেন, গ্রিন রিলিফ কোম্পানির জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদেরকে আরো প্রতিনিয়ত ভালো ভালো বিষয় শিখাইতে পারি, জানাইতে পারি, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন হায়াত তৈয়বা দান করেন। আর আগামীতে আপনাদের নিয়ে যে একটা চিন্তা ভাবনা করেছি, আপনাদেরকে সরাসরি একটা ট্রেনিং এর ব্যবস্থা করে আপনাদেরকে যেন অল্প মাত্র 3200 টাকার বিনিময়ে আপনাদেরকে যেন ভালো কিছু আমরা শিখাইতে পারি, সেই অভিজ্ঞতা অর্জন করে আপনি আপনার গ্রাম মহল্লায় গিয়ে, আপনি মাদ্রাসায় আছেন সমস্যা নেই, অনেক মাদ্রাসার ছাত্র ছাত্রীর নাকের মধ্যে পলিপাস হয়, আপনি তাদের চিকিৎসা করতে পারবেন। হ্যাঁ, একজন চিকিৎসা বাইরে গিয়ে করে 3000 4000 5000 7000 টাকায় চিকিৎসা করে, অপারেশন করলে তো অনেক টাকা যায়। তো আপনি ছাত্রের কাছ থেকে একটু টাকা কম নিলেন, হ্যাঁ, নিয়ে আপনি চিকিৎসা করলেন, এইভাবে করতে পারেন, সমস্যা নেই। পলিপাস এখন ঘরে ঘরে, এই নাকের মধ্যে পলিপাস কি ঘরে ঘরে, অ্যালার্জির কারণে পলিপাস নাকের মধ্যে বেড়ে যায়। হিজামা চিকিৎসা, সুন্নতি চিকিৎসা, যারা হিজামা চেনেন না তারা ইউটিউবের মধ্যে সার্চ করে দেখে নেবেন হিজামা কি, হ্যাঁ, হিজামা উপকারিতা কি, এগুলো সব জেনে নেবেন। এই সুযোগ সবার জন্য নয়। হ্যাঁ, এখানে তো অনেক লোক আছেন, সবাই তো আর প্রশিক্ষণ করতে পারবেন না। তো যারা করতে চান ঘোষণা দেওয়ার সাথে সাথে কি করবেন আপনারা, যারা করতে চান, যারা আপনাদের এই যে সামনে যে একটা মাদ্রাসা বন্ধ, এই যে অনেকের বন্ধ হয়ে গেছে, অনেকের আজকে কালকে বা 2 দিন পরে হয়ে যাবে, আবার রমজানের প্রথম রমজানের দিন মাদ্রাসা খুলবে। এই যে যে বন্ধের মধ্যেই ইনশাআল্লাহ নির্বাচনের পরে হোক অথবা আগে হোক, আমরা আপনাদের কি এই প্রশিক্ষণের একটা ব্যবস্থা করবো মাত্র 1 দিনের জন্য। হ্যাঁ, 1 দিনের প্রশিক্ষণ, এটা যদি আপনি করতে পারেন মাত্র অল্প কয়েকটার বিনিময়ে আপনার জীবনের একটা পরিবর্তন আসবে, আপনি আরো এক ধাপ সফলতার দ্বার প্রান্তে আপনি আগায় গেলেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। বুধবার, আগামীকাল বন্ধ, বুধবার পরশুদিন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।